আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে সওমের ব্যাপারে এই যে কয়েকদিন মাত্র রয়েছে আমাদের কাছে কাঙ্ক্ষিত মাস উপস্থিত হতে যাচ্ছে, যে মাসটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। এমন একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন যে মাসের 30টা দিন রব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের কাছে রমজান মাসের রোজা ফরজ করে দিলাম। ও আমার বান্দারা, কেন তোমাদের কাছে রমজান মাসের রোজা ফরজ করলাম? তোমাদের পূর্ববর্তী গণদের উপর রোজা ফরজ ছিল। ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে এই 30টা দিন রোজা এই জন্যই ফরজ করলাম যাতে করে বান্দা তুমি পরহেজগারিতা মুত্তাকি বান্দাই পরিগণিত হতে পারো। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তাকওয়াশীল মুত্তাকি বান্দা হিসেবে দেখতে চাই। যে ব্যক্তি তাকওয়াশীল মুত্তাকি বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দাটি হয়ে যায় সবথেকে প্রিয়। রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। যার ভিতরে থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, সেই বান্দাটি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে প্রিয় বান্দায় পরিগণিত হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে আমাদের দেশে মর্যাদার ক্লাসিফিকেশন হয়। চেয়ারম্যানের একরকম মর্যাদা, মেম্বারের মর্যাদা একরকম, চেয়ারম্যানের মর্যাদা তার থেকে কম নাকি বেশি? বেশি। আবার চেয়ারম্যান থেকে যিনি উপজেলা চেয়ারম্যান তার মর্যাদা একটু বেশি, আবার তার থেকে যিনি উপজেলা চেয়ারম্যান তার থেকে এমপি মহোদয়ের মর্যাদা বেশি না কম? বেশি। আবার তার থেকে যিনি প্রধানমন্ত্রী মন্ত্রীদের মর্যাদা আরো বেশি। আমার ভাইরা বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে মানুষের মর্যাদার এইরকম যদি ক্লাসিফিকেশন হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও বান্দাদের মধ্যে মর্যাদার শ্রেণীবিন্যাস আছে। সকল বান্দা কিন্তু আমার কাছে সমান নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি বান্দাকে আমি রব্বুল আলামিন বলে দিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দাটি সবথেকে বেশি সবথেকে বেশি দামি বান্দা যার ভিতরে থাকবে আমি রব্বুল আলামিনের ভয়, তাকওয়া। কন্যা সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া জিনিসটা কি? আল্লাহ তাআলা যে রমজান মাস দিলেন, এই রোজার মাধ্যমে রব্বুল আলামিন আপনাকে আমাকে মুত্তাকি বান্দায় পরিগণিত করার জন্য মূলত রোজার উদ্দেশ্যটাই মূলত আমাকে আপনাকে রব্বুল আলামিন মুত্তাকি পরহেজগার বান্দায় পরিগণিত করতে চায়, আমাকে আপনাকে দামি বান্দায় পরিণত করতে চায়। আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে মুত্তাকি বান্দায় পরিগণিত করে ফেলে, আল্লাহ তাআলার কাছে আমি আপনি বলেন তো দামি বান্দায় পরিগণিত হয়ে যাব না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন না কোনো অর্থের বৈরাগী, তিনি ছিলেন না রূপের কোনো সৌন্দর্য, তিনি ছিলেন না বংশগত কোনো গৌরব, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কম নাকি বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার বেলালের মর্যাদা এত গুণ বেশি। নবীজি যখন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করতেছিলেন, জান্নাতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় দেখে যে বেলালের পায়ের আওয়াজ শব্দ হয়। বলে যে জিব্রাইল, কার পায়ের আওয়াজ শোনা যায়? বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার প্রিয় মুহাজ্জিন বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। বলে যে বেলাল তো এখনো দুনিয়া থেকে বিদায় হয় নাই। ও জিব্রাইল, আমার বেলালের পায়ের আওয়াজ কেন এখন থেকে এই জায়গায় তার ধ্বনি বেশি বেরাচ্ছে? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল যদিও পা ফেলায় মসজিদে নববীর মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বেলালের তাকওয়ার বদৌলতে এত গুণ বেশি তাকে দামি বান্দায় পরিণত করে দিয়েছে। বেলাল যদিও দুনিয়া থেকে এখনো বিদায় হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বেলালকে এত গুণ বেশি পছন্দ করে নিয়েছে, এত ভালোবাসা দিয়েছে। বেলালকে রব্বুল আলামিন একজন ফেরেশতার আকৃতি ধারণ করাইয়া এখন থেকে জান্নাতের মধ্যে পরিভ্রমণ করাইতেছে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন
হযরতে বেলালের মর্যাদা কতটুকু, দুনিয়ার মধ্যে কেউ দাম দিত না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দাটি দামি হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আপনি আমি যদি সেই পরহেজগার মুত্তাকি বান্দা হই, তাহলে বলেন তো আমাদের মর্যাদা আল্লাহ তাআলা দিবেন না? রব্বুল আলামিন আমাদের কি অবশ্যই অবশ্যই তিনার পরহেজগার মুত্তাকি বান্দা যদি আমরা হতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে সেই দামি বান্দায় পরিগণিত করে দিবেন। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে মুত্তাকি বান্দা হওয়ার জন্য রমাদান মাসটাকে কাজে লাগাতে হবে। রমাদান মাসটা যদি আমরা কাজে লাগাই, কিভাবে কাজে লাগাবো? আর মাত্র আছে অল্প কিছু দিন। এই অল্প কিছু দিনের মধ্যে রমাদান মাসে যেই প্রস্তুতি আমাদের রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি প্রস্তুতি আছে। একটি হলো তাওবা, আরেকটি হলো ইস্তেগফার। তাওবা এবং ইস্তেগফারের মধ্যে একটি ব্যবধান আছে। তাওবা কাকে বলে? তাওবা মানে হলো ফিরে আসা, রুজু ইলাল্লাহ। অন্যায় অপকর্ম যদি আল্লাহর দ্রোহী কোনো কাজ হয়ে থাকে, সেই কাজ থেকে গো টু ব্যাক, ফিরে আসা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে, তার রব্বুল আলামিনের এরকম স্মরণে তিনাকে সন্তুষ্টি করার জন্য তিনার কাজগুলো করা। আর ইস্তেগফার মানে হলো ক্ষমা চাওয়া। দুইটি যদি আপনি এককভাবে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের পরিপূর্ণ জাযা দান করে দিবেন, আর আমাকে আপনাকে রাব্বুল আলামিন এরকম ভাবে রমজানের পরিপূর্ণ ফজিলত দান করে দিবেন, আমাদেরকে মুত্তাকি বান্দায় পরিগণিত করে দিবেন। সম্মানিত হাজিরিন, ইস্তেগফারের ব্যাপারে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাযিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু কুল্লি যিকিন মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নিয়মিত ইস্তেগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এমন কিছু জাযা দিবেন। মান লাযিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আর রাব্বুল আলামিন তাকে এমন দুশ্চিন্তা থেকে রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা বান্দা কখনো সে কল্পনাই করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা রব্বুল আলামিনের কাছে মাফ চাইবো না? আমার আপনার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা তার থেকে বেশি। আমার আপনার গুনাহ যদি হয় আকাশ পরিমাণ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা তার থেকে বেশি। রব্বুল আলামিন শেষ রজনীতে এসে বান্দাদেরকে ডাকে, বান্দা কি লাগবে তুমি চাও? আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা আমি মুস্তাগফিরিন ফারজুকাহু, আলা আমি মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইউতলা আল ফজর। বান্দা তুমি কি লাগবে আমার কাছে চাও, আমার কাছে চাও। বান্দা কি লাগবে আমার কাছে চাও। সেই বান্দাটি বুদ্ধিমান বান্দা শেষ রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে যখন দু চোখের পানি টপটপ করে ফেলে আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দাটাই তো আমার সবথেকে বেশি প্রিয় বান্দা। সম্মানিত হাজিরিন, তাহাজ্জুদের সময় খুবই গুরুত্বপূর্ণ। এই রমজান মাস আমাদের কাছে চলে আসতেছে। রমজান মাসে তাহাজ্জুদের খুবই একটি বড় একটি মৌসুম। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসের পরিপূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাহলে গুরুত্বপূর্ণ কয়টা জিনিস বললাম? এক নম্বর হলো তাওবা, দুই নম্বর হলো ইস্তেগফার। এই দুইটি জিনিস যদি আমরা কাঙ্ক্ষিতভাবে নিজের মনে প্রাণে সেট করে নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের পরিপূর্ণ বারাকা হাসিল করে দিবেন। আর দুধের পাত্রের মধ্যে যদি পাত্রটা বলেন তো যদি অপরিষ্কার হয়, আপনি যত দুধ ডালবেন, দুধটা যদি বিশুদ্ধ হয়, তো পাত্রটা যদি অপরিষ্কার হয়, এই দুধটা যদি পাত্রের মধ্যে ডালেন, বলেন তো এই দুধটাই খাওয়া যাবে? খাওয়া যাবে না। কিন্তু আপনি দুনিয়ার সাবান দিয়ে, ভিমবার দিয়ে পাত্রটা খুব সুন্দরভাবে ঘষে মাজা করে এরকম ভাবে ধৌত করে দুধটাকে রাখেন, বলেন তো এই যে রমজান মাস আসবে, আপনার আমার কল্পটা যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, রাসূল বলেছেন বনি আদমের কল্প যখন থাকে, আল্লাহ তাআলা বনি আদমের কল্পটাকে সাদা ফকফকে কাগজের ন্যায় দান করে দেন। যখন বান্দা গুনাহ করে, তার এই কাগজের মধ্যে একটি কালি পড়ে যায়, যখন বান্দা আরেকটি গুনাহ করে আরেকটি কালি পড়ে যায়, এমন ভাবে কালি পড়তে 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 বান্দার কলটা একবার অপরিষ্কার হয়ে যায়। বান্দা যখন ইস্তেগফার এবং তাওবা করে, আস্তে 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 তার কলব থেকে এই কালিমাগুলো দূর হতে থাকে। বান্দা তখন বুঝতে থাকে কোনটা পাপ আর কোনটা নেকি। বান্দা তখন বুঝে শুনে আমল করে। আর আল্লাহ রাব্বুল আলামিন এরকম স্বচ্ছ কলব যখন দান করে দিবেন, এই কলবটার নাম হলো নফসে মুতমাইন্না। আল্লাহ তাআলা বলেন,
ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নফসে মুতমাইন্না অন্তর দান করে রবের ডাকে রবের স্মরণে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।